আজকে আমরা আলোচনা করব রাগ দরবারি কানাড়া নিয়ে। অনেকেই আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন যে রাগ দরবারি কানাড়ার ওপর যদি আমরা কিছু শিখি। তো আজকে এই এপিসোডে আমরা জানবো রাগ দরবারি কানাড়ার পরিচিতি, কিভাবে আরোহ অবরোহ চলনের সাথে গাইতে হয় এবং কিভাবে পাকার গাইতে হয়, কিভাবে আলাপ গাইতে হয়। এর পরের এপিসোডে কিন্তু দরবারি কানাড়ার বন্দিশ, নোটেশন সহ বন্দিশ এবং তান কিন্তু আমি আপনাদের গিয়ে দেখাবো। তাই পরপর দুটো এপিসোড তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যারা এই রাগটি তুলতে চান এবং ভীষণই সুন্দর একটি রাগ। তাহলে চলুন আমরা শুরু করি। তবে ক্লাস শুরু করার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে নিজের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমাদের সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। রাগ দরবারি কানাড়া একটি শান্ত প্রকৃতির রাগ, অর্থাৎ প্রকৃতি এখানে শান্ত এবং এটি আশাবরী ঠাটের অন্তর্গত। অর্থাৎ এখানে ধা, নি এবং গা কিন্তু কোমল এবং এর বাদী হচ্ছে রে এবং সমবাদী হচ্ছে পা। গাইবার সময় হচ্ছে রাত্রির একেবারে শেষ প্রহর, অর্থাৎ 12টা থেকে 3টে। ন্যাস্বর হচ্ছে সা, রে, গা এবং পা। তাহলে চলুন এবার আমরা রাগটির আরোহ অবরোহ আপনাদের গিয়ে শোনাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর আরোহ অবরোহ এবং গাইবার ক্ষেত্রে চলনটিও আমি এর সাথে সাথে কিন্তু আপনাদের জানাচ্ছি। নে সা রে গা রে সা মা পা দা নি সা সা দা নি পা মা পা গা মা রে সা। অর্থাৎ ন্যাস্বর হিসেবে যদি আমরা এর চলন করি তাহলে দেখুন ন্যাস্বর রয়েছে সা, রে, গা, পা। সুতরাং নে সা রে দাঁড়ালাম, এবার গা রে সা। এখানে গাটি বক্রভাবে ব্যবহার হয় মাকে স্পর্শস্বর হিসাবে, অর্থাৎ গা রে সা। এরপর আমরা আবার পাতে গিয়ে দাঁড়াবো, মা পা দা নি সা সা দা নি পা মা পা গা মা রে সা। তাহলে এই ছিল আরোহ এবং অবরোহ। আশা করি আপনারা চলনটা প্রত্যেকে বুঝতে পেরেছেন। একবার আপনারা সরগম দিয়ে এবং অবশ্যই একবার আকার দিয়ে এই আরোহ অবরোহ আপনারা গাইবেন। এরপর যে দ্বিতীয় পার্টটি আছে সেটা হচ্ছে পাকার। তো চলুন দেখে নিই পাকার আমরা কিভাবে গাইব। সা রে গা মা রে সা ধা নি রে সা। প্রথমে আমরা গাইছি সা রে গা। এটা লিখিত অবস্থায় আছে সা রে গা, কিন্তু আমরা সা এবং রে যখন বলবো তখন রের স্পর্শস্বর হিসাবে আমরা সা ব্যবহার করবো। তাই জিনিসটা কিরকম, সা রে, এই হচ্ছে চলন, সা রে। এবং একটু আগে যেটা বললাম গা বক্রস্বর হিসাবে লাগবে, অর্থাৎ মাকে টাচ করে আসবে। তাহলে গা গা মানে মা গা গা মা রে সা। তাহলে কি হলো, সা রে গা মা রে সা এবং তারপরে ধা নি রে সা। এক্ষেত্রে নি ধা 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 নি রে সা। তাহলে এই ছিল এর
পাকার। আশা করি পাকারের চলন আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকটি রাগের চলন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এক্ষেত্রে মাঝে মধ্যে দেখি একজন আপনারা জিজ্ঞাসা করেন, যদি আমি প্রত্যেকটি ভিডিওতে বলি তবু আমি বলছি যে ন্যাস্বর বিষয়টা কি, এটাকে কিভাবে প্রয়োগ করা চলে। আরও একবার এর একটা ছোট উদাহরণ দিয়ে দিচ্ছি। ন্যাস্বর অর্থাৎ যে স্বরেরগুলো আপনি দাঁড়াতে পারেন, যে কোনো স্বরেই কিন্তু গিয়ে দাঁড়ানো যায় না, সেটা রাগ হিসেবে আপনাকে সেটা জানতে হবে যে কোন স্বরে আপনি দাঁড়াতে পারবেন। সেক্ষেত্রে যেটা আপনি যদি জানেন যে কোনো রাগের ন্যাস্বর আপনার মনে নেই, তবে সেক্ষেত্রে আপনি জানবেন যে বাদী সম্বাদী যেটা রয়েছে সেটা অবশ্যই ন্যাস্বর হবে এবং সা, অর্থাৎ সা ছাড়া তো কোনো সুরের সৃষ্টি হয় না, তাই সাতে আপনি সবসময়ের জন্য দাঁড়াতে পারেন। সেই রাগের বাদী সম্বাদী স্বরের ওপর আপনি দাঁড়াতে পারেন এবং এটা মাথায় রাখলে মোটামুটি একটা ন্যাস্বর বোঝা যায়। সাধারণত ন্যাস্বরগুলো এগুলোও হয়। তাছাড়াও কিছু কিছু স্বর থাকে যার প্রাধান্য একটু সেই তুলনায় বেশি থাকে, তো সেগুলো ন্যাস্বর হিসাবে আমরা বিবেচনা করি। তো সেই হিসাবে রাগটার চরিত্রটা আপনাকে বুঝতে হবে, কারণ এই চলন ছাড়া কিন্তু সব রাগই একে অপরের সাথে একই রকম শোনাবে, সেই রাগের যে ফ্লেভার সেটা বহন করবে না। এবং এই চলন অনুযায়ী আপনাকে আরোহ অবরোহ বলুন, পাকার বলুন এবং আলাপ যাই গান না কেন, এবং রাগটি যখন আপনি বন্দিশ গাইবেন, তান গাইবেন, বিস্তার গাইবেন, যাই করুন না কেন, সেই গায়কিটা আপনাকে দিতে হবে। তাহলে এটি ছিল পাকার। এবার আমরা আসছি আলাপে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মা পা গা মা রে সা, অর্থাৎ মা পা গা মানে মাকে টাচ করে, মা রে সা। এবার নিসা রে নিসা, নিসা রে নিসা, অর্থাৎ নি মানে সানি, সা রে অর্থাৎ সারে, নিসা। রে গা মা পা, একইভাবে দা নি পা, মা পা মা নি পা, দা মা পা গা, অর্থাৎ পা ধা মা পা মা গা, অর্থাৎ ধা পা গা, মা রে সা নি দা নি সা, নি রে সা। তো এই ছিল এই রাগের আলাপ। তো এইভাবে আরোহ অবরোহ, পাকার এবং আলাপ চলনের সাথে গাইতে হবে। এবং একটু আগেই বললাম এই রাগটি বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ্র সপ্তকেও থাকে। যেহেতু এই রাগটি চলনটাই নিচের দিকে বেশি, তো বন্দিশটাও যেটা পাবেন সেটাও কিন্তু লোয়ার অক্টেভ অর্থাৎ মন্দ্র সপ্তকে এর বেশি এর প্রভাব দেখা যাবে। তো এইভাবে এই রাগটিকে আয়ত্ত করুন এবং এর পরের এপিসোডে আপনারা অবশ্যই এর বন্দিশ সহ নোটেশন পাবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোন রাগ বা কোন গানের ওপর নোটেশন আপনাদের চাই সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী অন্যান্য কোন টপিকের ওপর ভিডিও চাইছেন সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে। এবং সব থেকে শেষে বলি, আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।